আজকে আমরা মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন দেখব। তো আমরা একদম সিম্পল একটা ইন্টিগ্রেশন নিলাম, সেটা হচ্ছে মডুলাস এক্স, এবং সেটা লিমিট নিয়ে নিলাম -1 থেকে 1। তো এই টাইপের মডুলাস ফাংশন আমরা অনেকভাবে সলভ করতে পারি। তো আজকে আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি মডুলাস এক্স এর গ্রাফটা এঁকে ফেলবো। তো আমরা এতদিনে মডুলাস এক্স এর গ্রাফটা জানি, তুমি জাস্ট একটু খেয়াল করো গ্রাফটা কেমন হচ্ছে। তো আমরা সবাই জানি মডুলাস এক্স এর গ্রাফটা পজিটিভ হয়, এবং তুমি দেখো গ্রাফটা উপরের দিকে হয়েছে, মানে এক্স অ্যাক্সিস এর উপরে, মানে ভ্যালু কখনো নেগেটিভ হয় না। এবং তুমি দেখো আমার মেইন যে ফাংশনটা, সেখানে লিমিট হচ্ছে -1 থেকে 1। তো আমি যদি আমার গ্রাফটাকে -1 থেকে 1 পর্যন্ত বাউন্ডারি দিয়ে দেই, তুমি দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখছো? তো তোমরা এতদিনে জানো ইন্টিগ্রেশন মানে হচ্ছে ক্ষেত্রফল বের করা। তো আমি যদি এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, সেটাই আমার এই ইন্টিগ্রেশনের অ্যান্সারটাকে মিন করবে। তো আমি যদি ইন্টিগ্রেশনটা করতে চাই, আমি জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই হবে। তো তোমরা এতদিনে জানো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা অনেক সহজ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য শুধু দুইটা এলিমেন্ট লাগে, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। তো তুমি জাস্ট খেয়াল করো, এখানে মোট দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এবং তুমি খেয়াল করো দুইটারই ভূমি হচ্ছে 1 1 এবং উচ্চতা 1 1। সেই ক্ষেত্রে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং দ্বিতীয়টা সেম, এবং অ্যান্সারটা চলে আসবে। তো দেখো এখানে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আসছে 1, তার মানে আমার ইন্টিগ্রেশনটার অ্যান্সার কত হবে? জাস্ট আমার ইন্টিগ্রেশনের অ্যান্সারটা হবে 1। সি নাম্বারটা হবে অ্যান্সার। শেষ।